আলম বরবুইয়া, সানজাত আলম বরবুইয়া, আকিদ আলম বরবুইয়া, ওয়াইদি আলম বরবুইয়া, তার লগে দুজন তার বইন জামাই আছে, এনাম পুইয়ার নাম পুতুল, আর আরেকটা তার বইনের নাম এটা জানা নাই। তারা বহুত বছর ধরিয়া আমরা এই বইনটা, তার নাম মা বাবা ভাই বোন কেউ নাই, তার ঘরবাড়ি লিয়ে মানে তারা কোনোরকম কবজা করতো, দখল করতো কইয়া, মানে আইয়া ঘরে সুপারি পাড়ি পাড়িয়া নিয়ে কি অন্য দখল করিয়া। তে আমরা আজকে মেয়েটা ঘরে থাকতো কইয়া আমরা একটু ফেন্সিং উসিং দিয়ার, বেড়া দিয়ার কইয়া তারা খুব মানে উত্তেজনা করে। নমস্কার, আমার নাম এনামুল হোসেন বরবুইয়া। আমি এখানে পাশের বাড়ি মানুষ। এখন এতদিন থেকে এই মানে চলে, দাঙ্গা হাঙ্গামা চলে, ন্যায় অন্যায় একটা জিনিস আছে, ওই অন্যায়টা আমরা প্রশ্রয় দিতে চাই না। তখন হয়েছে এটা অরিজিনালি সুকুমুল্ডার বাড়ি, আর মেয়েটা থাকে তারা উপদ্রব করে। আর এখন এখানে থাকা অবস্থায় আমরা দেখতে লাগে, আমরা আরও কতজন মানুষ আছে এখানে থাকার অবস্থায়, আমরা তো আর বিশেষ যেমন কিতা কইতাম এমন লাগান তারা ইয়া উপদ্রব করে, সুপারি বাড়ি নারিকেল নেয়, তারপরে ধারালো অস্ত্র দিয়া তারে হুমকি ধমকিও দেখায়। এমনকি আমরারেও মানুষ দিয়া খোয়াই যে লাগা ভাষার মানুষেও দেখমু, তারেও দেখমু, আমরার দেখতে হয়। তখন আমরা তো ফেস টু ফেস আমরা কত হয়েছে যে তুই আইয়া দেখ একবার, তারপরে আমরা দেখমু কিতা করা যায়। ন্যায় অন্যায় জিনিস আছে, উদারবন্দের ZPC আসলাম, একবার বিচার ডাকা হয়েছে, সেই বিচারের মধ্যে সব মানুষ গেছে, উদারবন্দের গণ্যমান্য ব্যক্তি গেছে, যাওয়ার পরে সেই বিচারে অ্যাটেন্ড করছে না মানুষটা। তখন কইল যে না, তারকে মেডিকেল অসুস্থ। তখন আমি আজকে পারতাম না, খবর পাঠাইছি, তখন মানুষ ঘুরিয়ে আইছে। এখন হয়েছে কিনা আমরা ওই মেয়ের প্রতি আমরা দরদি সবই গ্রামের, আর এখানে হিন্দু মুসলমানের কোনো প্রশ্নই উঠে না। আমরা এই তারার অরিজিনালি জমিন সংক্রান্ত ব্যাপার, আর তারার কোনো পিতৃ সম্পত্তি নাই, এটা অরিজিনালি সুকুমুল্ডার বাড়ি। এই বলেই আমার ধন্যবাদ। আমার নাম তাপস প্রকাশিত। কালকে যে এখানের একটা ভিডিও আপনার মিডিয়ার মাধ্যমে আমি দেখছি ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যে এখানের একটা ছেলে সাহিল, কি নাম, সাহিল আলম বরবুইয়া, হে একটা ভিডিও বানাইছে, এই জায়গার উপরে কিছু কথাবার্তা কইছে এবং আমার নামটা মেনশন করছে যে আমি নাকি এই জায়গার মধ্যে 150 ছেলেরারে নিয়ে হাতে অস্ত্র লইয়া এখানে আমি তার উপরে আক্রমণ করতে আসলাম, এই সেই করতে আসলাম। হে যে জিনিসটা চার, যে এখানে এই জায়গার মধ্যে হিন্দু আর মুসলমানে একটা বিবাদ সৃষ্টি করে একটা রাইট করতো, এটা আমরা কোনোদিন হইতে দিতাম না। হ্যাঁ, কালকে আমরা আসলাম এখানে, কিন্তু কালকে আমরা আসলাম এই জায়গাটা, যে এই যে বইনের জায়গাটা ফেন্সিং দেওয়ার লেগে আমরা এখানে, আমরা লোকাল ছেলেরা আসলাম। আশপাশের এই যে কালকে যে সময় এখানে ফেন্সিং দেওয়া হয়, শুধু হিন্দু না, এই গ্রামের অনেক মুসলমান দাদারা কাকুরাও এই জায়গাতে আসলা, আর এখনও অনেক মুসলমান কাকুরা আমরা লগে উপস্থিত আছেন। এই জায়গাটা সবে মিলিয়া, এই ছোট বইনের দিকে চাইয়া সবে মিলিয়া আমরা এই বইনটারে সাহায্য করার লেগে আমরা কালকে এখানে 150 মানুষ আইসলাম। আমরা এখানে আইয়া তাইরা সবে আমরা চান্দা উঠাইয়া আমরা কাটাতার কিনা হয়েছে, লোয়ার পিলার আমরা কিনিয়া, তাই যাতে সুরক্ষিতভাবে এই বাসা থাকতো করি আমরা এই জায়গাটা ফেন্সিং করিয়া আমরা রাখলাম। আর হে যে চার যে হিন্দু মুসলিমে করি একটা করতো, এটা তো আমরা হইতে দিতাম না কোনোদিন। এখানের স্থানীয় যারা মুসলমান বাইরা দাদারা কাকুরা আছেন, সব আমরা লগে আছি। আমি তো কইতে আমি দ্বিধাবোধ করলাম না, এই জমিনও যে হে যেভাবে অত্যাচার করতো, এই অত্যাচারের বিরুদ্ধে রুখিয়া দাঁড়াইছিল, এই সবচেয়ে প্রথম আমরা হওয়ার আগে রুখিয়া দাঁড়াইছিল এই জায়গার স্থানীয় মুসলমান দাদারা। আর হে যে একটা কথা কর যে অফিসাররে আমি এই জায়গার মধ্যে আনিয়ে ঢুকাইছি, এটা টোটালি ভুল। আমি অফিসার কালকে যে ফেন্সিং দেওয়া হয়েছে এটার লেগে অফিসাররে আমি ধন্যবাদ দিলাম না। আমি এই জায়গাটা লিয়ে অফিসারে আমরা যতটুকু গাইড করছেন, স্যারের কাছে আমরা এই জায়গার কাগজপত্র সব তুলিয়া দিছি। স্যার নিজে অফিসার, উদারবন্দের অফিসার নিজে এখানে আইসেন, আইয়া আমরা সব এই যে মেয়েটার সব নথিপত্র চেক করছেন, করিয়া সব কিছু বুঝিয়া তেন গেছেন। তার কাছ থেকে যে সময় যেটা আমরা প্রয়োজন লাগে আমরা গাইড লই।
ওইটার লেগেই তাহলে আমরা ধন্যবাদ জানাইছি, এখনো আমরা ধন্যবাদ জানাইমু। কেন কি যদি সাহিলে যে আগে যে পরিমাণ অত্যাচার করতো, সাহিলের অত্যাচারে এই মেয়েটা অনেকদিন ঘর ছাড়া আসিল। এই আমরার উদারবন্দের নতুন যে ওসি স্যার আছে, যে SI সিং টিমং স্যার আওয়ার পরে সাহিলের দাবদাবানিটা কমছে। এই স্যার থাকার পরে তাই বর্তমানে এই জায়গার মধ্যে শান্তিতে কয়েক বছর 1-1.5 বছর থেকে তাই বসবাস করতে পারে। নাইলে তারা সাহিল তারার যে দলটা আছে এই দলটায় তাই এখানে থাকতে দিত না। সকালবেলা দা লইয়া ছুরি লইয়া ডেগার লইয়া ইয়া তাইরে জ্বর দেখাইতো, ঘর ছাড়ার লেগে ইয়ে করতো, ঠাকুরঘর পর্যন্ত লাত মারিয়ে ভাঙ্গি দিছে। এমনকি তাইরেও একদিন মারামারি করছে, এটার আমরা এগেনস্ট তখন আমরা কেসও করছিলাম থানার তে ওইটাই। আর সবের আর আমি আপনাদের যেহেতু মিডিয়ার দাদারা আছেন, আপনাদের মাধ্যমে একটা কথা আমি সাহিলের কাছে পৌঁছাই দিতে চাই। ভাই তোমার কাছে যদি এই জায়গার অরিজিনাল কাগজপত্র যদি থাকিয়া থাকে যে তুমি আমরারে কইও কোন জায়গাতে আমরা আইতাম, তুমি টাইম জায়গা সব কিছু ঠিক করিও, আমরা সব যাইমু, আমরার কাগজ লই আমরাও যাইমু, তুমি তোমার কাগজ লইও থাকিও, আমরা অনেক ফেসলা হইব। তোমার যে মুরব্বী মানুষ আছে, যে জায়গা সম্বন্ধে জ্ঞান আছে তারা লইয়া আইও, আর আমরার যেগুলা মানুষ আছে জায়গা সম্বন্ধে জ্ঞান আছে আমরাও যাইমু। একদম ফেস টু ফেস উদারবন্দের পুরা জনসাধারণের আমরা ডাকমু যে কার জায়গা উদারবন্দের জনসাধারণে দেখিয়া কইয়া দিব এই জায়গা কার। যদি সৎ সাহস থাকে তে আইও, আমরা কইয়া কোন জায়গা দিয়ে করতে লাগে। আর যদি সৎ সাহস না থাকে তে বেকার আইয়া এই মেয়েটারে হ্যারাসমেন্ট করিও না। আর যদি মনে করো হ্যারাসমেন্ট করার তেও করিয়া থাকো তে কিন্তু আমরা আছি, আমরা যতদিন জিন্দা আছি, যতদিন আমরা জীবিত আছি, তোমারে এই জায়গার মধ্যে ঢুকতে দিতাম। শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ভাষা শহীদ স্টেশনে উপস্থিত হয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। তারপর শিলচর শ্মশান ঘাটে উপস্থিত হয়ে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে শহীদদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, রাজ্য ও কেন্দ্র সরকারের বিশেষ প্রচেষ্টায় আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো ভাষা শহীদ স্টেশন নামকরণ সফল হবে। বিভিন্ন দিক নিয়ে আলোচনার সূত্র ধরে ওনার তথ্য তুলে ধরেন তিনি। বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে যে 11 জন তরতাজা প্রাণের বিসর্জন হয়েছিল, আজকে তাদেরকে এই 19শে মের দিনে শহীদ দিবসে আমি শতকোটি প্রণাম নিবেদন করছি। আমরা জানি যে ভারতবর্ষ স্বাধীনতার প্রাককালে ব্রিটিশের সেই ডিভাইড অ্যান্ড রোল পলিসিতে আজকে অসমীয়া বাংলা ভাষার মধ্যে একটা লাগানোর চেষ্টা হয়েছিল, তার থেকেই মূলত এটার সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে এই আন্দোলন ধীরে ধীরে ছড়িয়েছিল বাংলা ভাষা যাতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়, তার জন্য বাংলা ভাষাভাষী যারা মানুষ তারা গোটা আসাম রাজ্যে আন্দোলন চালিয়েছিলেন। যাই হোক, পরবর্তীকালে এই 11 জন নিহত হওয়ার পর লাল বাহাদুর শাস্ত্রীর মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে বাংলা ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয়। তার পরবর্তীকালে আজকে 65 বছর অতিক্রান্ত বাংলা ভাষা এই যে যারা শহীদ হয়েছেন তাদেরকে সম্মান জ্ঞাপন করার জন্য ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি দীর্ঘ 21 বছর ধরে সে আন্দোলন চালিয়ে যাচ্ছে যে শিলচর রেলওয়ে স্টেশনের নাম যাতে ভাষা শহীদদের জন্য হয়। সেটা আজকে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার উভয় সরকার সেটা দেখছে। আমি আশাবাদী অতি সত্বর এই সম্মান সরকার জ্ঞাপন করবেন, আর বরাকবাসী যে দীর্ঘদিনের প্রতীক্ষা সেটা নিরসন হবে। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদ আরো একবার। শ্রীকোনা ব্যাটালিয়ন জিরিবাম মণিপুরে অগ্নিবীর 2026 প্রার্থীদের জন্য প্রাক নিয়োগ প্রশিক্ষণের আয়োজন। কাছাড় ক্লাবে একটি জেলা মাতৃ ও শিশু স্বাস্থ্য সেমিনার। শ্রীভূমি জেলায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো ভাষা শহীদ দিবস শ্রদ্ধাঞ্জলি শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অমর ভাষা শহীদদের করা হলো স্মরণ। বিদ্যালয়ের সঙ্গে সঙ্গতি রেখে সেন্ট থমাস স্কুল যথাযোগ্য মর্যাদায় পালন করলো ভাষা শহীদ দিবস।
সুধারবন বিধানসভা কেন্দ্রের পানগ্রাম তৃতীয় খণ্ডে এক আদিবাসী যুবতীর জমি জবরদখলের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।